নমস্কার বন্ধুরা, সবাইকে সুস্বাগতম জানাই আমাদের জুনিয়র এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন সাজেশান নিয়ে। তো আজকে সাজেশানটি হচ্ছে বিএ 6 সেমিস্টার সাবজেক্ট হিস্টোরি পেপার SCC-4। তো প্রথমেই আসা যাক 2 নম্বরের প্রশ্ন। 1. চৈত্য স্থাপত্য বলতে কী বোঝো? 2. চিত্রিত ধূসর বর্ণের মৃৎপাত্র বলতে কী বোঝো? 3. উদস্তপুরী মহাবিহার কোন সময় ও কোথায় স্থাপিত? 4. কারিগরি শিল্প কাকে বলে? 5. মৌর্য যুগের দরবারি শিল্প বলতে কী বোঝো? 6. গুপ্ত যুগে অজন্তা গুহা কী? 7. তাজমহলের দুজন স্থপতির নাম লেখো। 8. সূক্ষ্ম শিল্পকলা বলতে কী বোঝায়? 9. মথুরা শিল্পরীতি কাকে বলে? 10. সাঁচি স্তূপ কী? 11. ফতেপুর সিকড়িতে আছে এরকম দুটি স্থাপত্যের নাম লেখো। 12. বেঙ্গল স্কুল অব আর্ট কী? 13. বিখ্যাত কৈলাস মন্দির কোথায় অবস্থিত? 14. ভীমবেটকার গুহা বলতে কী বোঝো? 5 ও 10 নম্বরে কিছু প্রশ্ন নিয়ে এবার আসা যাক। 1. মৌর্য যুগের দরবারি শিল্পকলার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2. উত্তর ভারতীয় মন্দির স্থাপত্য নগর স্থাপত্য বিষয়ে একটি রচনা লেখো। 3. ভীমবেটকা গুহা চিত্র সম্পর্কে একটি টিকা লেখো। 4. চোল আমলে দক্ষিণ ভারতে মন্দির স্থাপত্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5. তুমি কি মনে করো যে শাহজাহানের সময়কাল মুঘল স্থাপত্যের সুবর্ণ যুগ ছিল? 6. আদি মধ্যযুগে ব্রোঞ্জ ভাস্কর্যের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 7. বাংলা শিল্পরীতির বেঙ্গল স্কুল অফ আর্ট বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8. ইন্দো ইসলামিক শিল্পরীতির বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ আলোচনা করো। 9. সাঁচি স্তূপ সম্পর্কে সংক্ষেপে লেখো। 10. আকবরের রাজত্বকালে নির্মিত মুঘল স্থাপত্যের ওপর আলোচনা করো। 11. মুঘল যুগের ক্ষুদ্রাকৃতির চিত্রকর্ম সম্পর্কে আলোচনা করো। 12. গান্ধার শিল্পের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 13. সুলতানি আমলে দক্ষিণ ভারতে মন্দির স্থাপত্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। যদি তোমাদের আরও অন্য কোনো সাবজেক্টের সাজেশনের দরকার হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।